আল্লাহর হাবিবের নামাজ, জোরে বলেন না, আল্লাহর হাবিবের নামাজ। আল্লাহর হাবিবের নামাজ প্রাণবন্ত ছিল, খুব প্রাণবন্ত ছিল। বলেন না, আল্লাহর হাবিবের নামাজ খুব প্রাণবন্ত ছিল। আল্লাহর হাবিবের নামাজ দেখার মতো ছিল। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আল্লাহর হাবিবের নামাজ দেখলেই মানে বুঝা যাইত যে कोई बंदा अपने रब के सामने खड़ा हुआ है। আর আমাদেরকে দেখলে এরকম মনে হয় না যে कोई बंदा अपने रब के सामने खड़ा हुआ है। এটা অন্যরা ছবি উঠাইলে দেখলে যেন বুঝতে পারে যে এক বান্দা তার মাওলার কাছে সামনে দাঁড়ানোর স্টাইল, রুকু সেজদার স্টাইল, সবগুলোর মধ্যে সুন্নত আদব, বলেন না সুন্নত আদব। একটা হলো সুন্নত, একটা হলো আদাব। আমরা এই কিতাবের মধ্যে একটা হলো ফরজ, কি কি ফরজ, ওয়াজিব, কি কি ওয়াজিব, এরপরে সুনান, মুস্তাহাব্বাত, এরপরে হলো আদাব, সর্বশেষ হলো আদাব। মানে একেবারে আদাবগুলো বজায় রেখে কি সুন্দর, কি প্রাণবন্ত, কি লম্বা। 2 রাকাত নামাজ মিনিমাম 5 মিনিট টাইম লাগান না, যে আমি 5 মিনিটের আগে 2 রাকাত শেষ করব না। এভাবে টাইমটা একটু নেন, নিয়ে আপনি সিদ্ধান্ত করে নামাজে দাঁড়ান, দেখবেন যে নামাজ সুন্দর হয়ে গেছে। নামাজের মধ্যে কয়েকটা জিনিস, রুকু সেজদা, এই যে আমি যে পড়বো, এই পড়ার মিনিংটা, সূরা ফাতিহা, সানা, তাকবীর, একটা তাকবীর যদি আপনি শিখলেন তাহলে তো নামাজের মোটামুটি বিশাল অংশ আপনি আদায় করে ফেললেন। শিখছে আল্লাহু আকবার, বলেন না, শিখছে কি আল্লাহু আকবার। বাস এটা কতবার নামাজের মধ্যে আসছে? বহুবার, উঠতে বসতে, খালি 1-2 বারে না, বেশ কম, নতুবা সব বারে তো কি আল্লাহু আকবার। তাইলে আল্লাহু আকবার শব্দটার একটা হইলো মিনিং, আরেকটা হইলো তার অনুভূতি, একটা হলো তার অর্থ, আরেকটা হলো তার ফিলিংস। ফিলিংস আর অর্থ কিন্তু এক না। তো একটা মিনিং, একটা হলো ফিলিংস, দুইটা জিনিসকে আপনার লাগবে। মিনিংটাও লাগবে, ডাক্তার কও না, মিনিংটা লাগবে, ফিলিংসটা লাগবে। আমরা অনেকে মিনিং জানি না। মিনিং মানে অর্থটা অর্থ জানি, আর ফিলিংস মানে অর্থটা জানানোর পরে অনেকে অর্থ জানলো, অনুভূতি জানে না। দুলাভাই অর্থ কি, এটা ছোট শিশুরা জানে না। এমনি বলে দুলাভাই কয়ে দিব আপনার দুলাভাই, কিন্তু দুলাভাই কলে যে কি করণ লাগে, কি হন লাগে, এটা কিছুই বুঝে না। বাচ্চারে কেছে এই দুলাভাই আমার দুলাভাই ছোট খোলা হয়, দুষ্টামি করে, কি দুলাভাই বুঝে? আচ্ছা, দুলাভাই যদি সে আরেকটু বড় হইল, বড় হওয়ার পরে বোনকে বিয়ে করলে দুলাভাই হয়, এটা বুঝছে, কিন্তু বিয়ে শাদী কারে কয় এটা এখনো বুঝে নেই। বিয়ে শাদী কারে কয় এখনো কি বুঝে নেই। এমনি বিয়ে করলে দুলাভাই হয় এটা বুঝছে, কিন্তু বিয়ে শাদী কারে কয় এটারও একটা ভিন্ন অর্থ আছে। যে না বালেক সে কি বুঝবে? এটা বুঝতে হলে বালেক হইতে হবে, বুঝতে হলে কি হলে বালেক হইতে। এই যে অনুভূতি, শুধু বুঝাটাই শেষ নয়, এটারে কয় ফিলিংস, বলেন এটা কি বলা হয়? তাইলে আমাদের নামাজের মধ্যে একটা হলো মিনিং, আরেকটা হলো ফিলিং, একটা হলো তরজমা, আরেকটা হলো এহসাস। যদি এহসাস হইল তাইলেই আপনি এহসান পাইবেন। এহসাস শিখলে এহসান পাবেন, এহসাস না শিখলে এহসান পাবেন।
আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহু, তারাহু যেন তুমি দেখছো, এটা কিন্তু একটা অনুভূতি, দেখা ছোঁয়া এটি সব কি অনুভূতি, যেন তুমি দেখছো, অনুভূতি, ফিলিংস। তো ফিলিংসকে জাগ্রত করা, আল্লাহু আকবারের ফিলিংসটা আপনাদেরকে বলছি। আমি ছোট, আল্লাহ বড়। আল্লাহু আকবার মানে কি? মানে আল্লাহ বড়, এটা আলেমরা খেয়াল করেন। আল্লাহু কবীরুন বলেন নাই, কি বলা হয়েছে? আল্লাহু আকবার বলা হয়েছে। অথচ সহি তরজমা হইল আল্লাহু কবীরুন, আল্লাহু কিংবা আল্লাহুল কবীর, আল্লাহুল কবীর। একটাকে বলা হয় ইসমে তফজিল, আরেকটাকে বলা হয় মুবালাগা। বলেন, একটাকে বলা হয় ইসমে তফজিল, আরেকটাকে বলা হয় মুবালাগা। নিজে নিজে বড়, এটার কয় মুবালাগা। আর আরেকটার তুলনায় বড়, এটার কয় ইসমে তফজিল। আল্লাহ পাক বড়, এটা কারোর তুলনা জরুরি না, আল্লাহ এমনিই বড়। যখন কিছুই ছিল না তখন কি আল্লাহ ছোট ছিলেন? তাইলে কিচ্ছুই ছিল না তুলনা করার মতো, তখন কি আল্লাহ বড় ছিলেন না ছোট ছিলেন? তাহলে বোঝা গেল আল্লাহর বড়ত্ব এটা তুলনার ঊর্ধ্বে, এটা তুলনার লাইসা কামিসলিহি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসীর। এই যে তো তাহলে আল্লাহু আকবার কেন বলা হয়েছে? আল্লাহুল কবীরের তর্জমাটাকে আল্লাহু আকবার, আল্লাহু কবীরুন এটা না বলে আল্লাহু আকবার বলা হয়েছে। কারণ মানুষ তুলনাকরণ ছাড়া বড় থেকে বুঝে না। বলেন, মানুষ তুলনাকরণ ছাড়া বড় থেকে বুঝে না। মানুষ তুলনাকরণ ছাড়া বড় থেকে বুঝে না। তোমার কলমটা দাও তো, এটা লম্বা না বাচ্চা? বলেন, এটা লম্বাও কম যায় না, বাচ্চাও কম যায় না। এবার আপনি দেখবেন যে একটা লম্বা একটা বাচ্চা, দেখছেন? মানে মানুষ বড়কে ততক্ষণ পর্যন্ত বড় বুঝে না যতক্ষণ পর্যন্ত তার সঙ্গে ছোট একটা না থাকে, ছোটকে ততক্ষণ পর্যন্ত ছোট দেখে না যতক্ষণ পর্যন্ত তার সঙ্গে বড় একটা না থাকে। কথা বুঝে আসছে? মানুষের এই দুর্বলতার কারণে আপনার মুবালাগাকে ইসমে তফজিলে আনা হয়েছে, মুবালাগাকে ইসমে তফজিলে আনা হয়েছে। আল্লাহু আকবার, আল্লাহ সব কিছুর চেয়ে বড়, আল্লাহ সব কিছুর চেয়ে বড়। এখন আল্লাহ সব কিছুর চেয়ে বড়, এটাকে ফিলিংসে আনতে হবে। বলেন, এটার কিসের মধ্যে আনতে হবে? আবার বলেন, ফিলিংস মানে কি? অনুভূতিতে আনতে হবে। কিভাবে আনবেন? এই অনুভূতিতে আনা, এর জন্য আপনাকে হাঁটতে হবে। কিভাবে? যে আমি ছোট, আল্লাহ বড়। বলেন না, কথা কি বিশ্বাস হয়? তো বলেন, আমি ছোট, আল্লাহ বড়। দুনিয়াটা ছোট, আল্লাহ বড়। মহাশূন্য ছোট, আল্লাহ বড়। প্রথম আসমান ছোট, আল্লাহ বড়। দ্বিতীয় আসমান ছোট, আল্লাহ বড়। তৃতীয় আসমান ছোট, আল্লাহ বড়। চতুর্থ আসমান ছোট, আল্লাহ বড়। পঞ্চম আসমান ছোট, আল্লাহ বড়। ষষ্ঠ আসমান ছোট, আল্লাহ বড়। সপ্তম আসমান ছোট, আল্লাহ বড়। সিদরাতুল মুনতাহা ছোট, আল্লাহ বড়। জান্নাত জাহান্নাম ছোট, আল্লাহ বড়। লৌহ কলম ছোট, আল্লাহ বড়। আরশ কুরসি ছোট, আল্লাহ বড়। আলমে খালক ছোট, আল্লাহ বড়। আলমে মিসাল ছোট, আল্লাহ বড়। আলমে আমর ছোট, আল্লাহ বড়। দায়রায়ে ইমকান ছোট, আল্লাহ বড়। এই যে আপনি স্তরে স্তরে উঠলেন, এতে করে সব কিছুকে ছোট বানাইলেন আর আল্লাহকে কি বানাইলেন?
বড় বানাইয়াও এরপরে বলতেছেন যে তুমি যে কত বড়, তারও পরে ওয়ারাবুল ওয়ারা সুম্মা ওয়ারাবুল ওয়ারা সুম্মা ওয়ারাবুল ওয়ারা সুবহানাহু মা আযামা শানুহু লা ইউহাদ্দু ওয়া লা ইউতাসাওয়ারু ওয়া লা ইউনতিজু ওয়া লা ইয়াতাগায়্যারু তাআলা আনিল জিনসি ওয়াল জিহাদ। এই যে আপনি কইলেন, মানে আল্লাহ পাকের মহানত্বের একটা উপলব্ধি ও অনুভূতি, বলেন না, উপলব্ধি ও অনুভূতি। এরপরে আপনি বললেন আল্লাহু আকবার। বুঝে আসছে কথাটা? এটা হইল আল্লাহু আকবার শব্দটাকে আমি অর্থ বুঝলাম, ফিলিংসে আনলাম। চোখ বন্ধ করেন সবাই, চোখ বন্ধ করে এবার যেভাবে আমি বললাম আপনি একবারে ওয়ারাউল ওয়ারা পর্যন্ত জানতো এবং বলেন, শব্দগুলো বলতে হবে না, মুখ দিয়ে আওয়াজ করে নয়, আওয়াজ বিহীন বলতে হবে, চোখ বন্ধ। মানে ফিলিংসটাকে জাগ্রত করা, অনুভূতিটাকে জাগ্রত করা। আপনি যেন অনুভব করছেন, কান্নাকা তারাহু, যেন অনুভব করছেন। অনুভব করার অর্থ কি? এটা আরো একবার বলছি। অনুভব করার অর্থ হইল যে আপনি যেমন আপনার শরীরে কেউ একজন সুই দিয়া খোঁচা দিল, তা আপনি অনুভব করছেন। অনুভব করার অর্থ কি? আপনার শরীরটা কেঁপে উঠছে, লোমগুলো খাড়া হয়ে গেছে, এটার নাম হলো অনুভব করা। তাকশাইরু মিনহু জুলুদুল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ। আপনার লোম কাটা দিয়ে উঠা, চামড়ার মধ্যে একটা কম্পন চলে আসা, কলিজার মধ্যে একটা কম্পন চলে আসা। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। এটার একটা অনুভূতি যে আপনার ভিতরে একটা কম্পন, একটা আলোড়ন, একটা বিশাল বিপ্লব ঘটে যাওয়া, এত বড় বিপ্লব ঘটে যাওয়া ভিতরের মধ্যে যে একটা মোচড় দিচ্ছে, যে মোচড়ের সঙ্গে আপনার নিজকে কন্ট্রোল করা কঠিন হইতেছে, এটার নাম হলো অনুভূতি। তাইলে আপনি অনুভূতিতে, ফিলিংসে আনতে পারলেন। আর যদি এটার কোনো কম্পন তৈরি না হইল, তাইলে এটা আসলে ফিলিংসে ভালো মতন আসে নাই। ফিলিংস এটাকে ভালো মতন আনতে। আল্লাহু আকবার শব্দটাকে শুধু আবার খেয়াল করেন, চোখ খোলে। অনুভূতিটাকে তো বুঝছেন, অনুভূতি কাকে বলে? জালাল বলেন, অনুভূতি কাকে বলে? কাকে বলে? অনুভূতিটা মানুষের মন, কল্পনা এবং বাস্তবতার মধ্যে পার্থক্য করে না। যেমন খোঁচা দিলে আপনি লাফ দিয়া উঠেন, খোঁচা দিলে কি? ব্লেড দিয়া আঁক দিলে আপনি লাফ দিয়া উঠেন। এটা আঁক দিলে যেরকম লাফ দিয়া উঠে মানুষ, আঁকের কল্পনা করলেও হয় কি না? এটা হলো মানুষের মন। মানুষের মন কল্পনা এবং বাস্তবতার মধ্যে ফরক করে না। আপনি কল্পনাটাকে এরকম ভাবে করবেন যেন এটা বাস্তব, যেন এটা কি বাস্তবতায় যেরকম আপনার মধ্যে একটা মানে চলে আসে। তাকশাইরু মিনহু, পড়েন না, তাকশাইরু মিনহু জুলুদুল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ। আমরা ফিলিংসটাকে আনতে পারি। আরে ফিলিংস হলো এরকম জিনিস যে আপনার একজনে নুডলস পাকাইছে, বলেন না, কি পাকাইছে? নুডলস পাকাইছে, দিছে। তো এখন প্লেটের মধ্যে দেওয়ানোর পরে আরেকজনে কইতে আছে, এটা কেচ্ছা। এই কেচ্ছা কখনের লগে লগে আপনার বমি শুরু হয়ে গেছে, কথা বল না, হয় এরকম। কিংবা জেলি, বল না, কি জেলি, জেলি দিছে আর তো সাদা জেলি, তার জন্য নাকে নিয়ে ফেলাইছে কে?
সব খানায় বরবাদ, বলেন না, খানায় কি কল্পনা, কল্পনা। আপনার এটাকে বলা হয় অনুভূতি, এটাকে বলা হয় আপনি কইলো যেরকম না কইলো এরকম বোঝা গেল এবারে অনুভূতি ঠিক নাই, তার এহসাস হেস নষ্ট হয়ে গেছে, হেস কি হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। আল্লাহ সেই এহসাসকে পয়দা করতে হয়, সেই ফিলিংসকে জাগ্রত করতে। আপনি তাসাউফ এই যে চোখ বন্ধ করে আপনার পরেটা কি, চোখ বন্ধ করে সেই ফিলিংসটাকে জাগ্রত, এটাকে কত জীবন্ত করা যায়, ফিলিংসটাকে কত জীবন্ত করা যায়। কারণ আপনি আল্লাহ হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু বলেন না, হযরত আলী বলে মौतेर পরে जन्नत भी मिलेगा जहन्नम भी मिलेगा लेकिन अली को यकीन एक जर्रा भी नहीं बढ़ेगा, जितना बनना है वो दुनिया ही में बन चुका। কেমনে বললো হইল সব যে চোখ বন্ধ কইরা এটাকে কল্পনায় আনতেছে, আর কল্পনা হইল মন হইল এমন জিনিস যেটা কল্পনা আর বাস্তবতার মধ্যে পার্থক্য করে না। এক সময় দুইটা জি জমা কাউলে সমা একে সাবওয়াত, আল্লাহ খালি কল্পনাটা সহি হইতে হবে, বলেন না কি হইতে হবে, গলত হইতে পারবে না, গলত হইলে সমস্যা আছে। কল্পনাটা কি হইতে হবে, এই যে হযরত শাইখুল ইসলাম সৈয়দ হুসাইন আহমদ মাদানী কদ্দাসাল্লাহু সিররাহুল আজিজ বলছেন যে আটা ভাঙ্গায় না মানুষ, চুঙ্গাটার মধ্যে যদি 1 নম্বর গম দেওয়া হয় তো 2 নম্বর আটা বেরিয়ে যাবে, আর যদি 3rd ক্লাস গম দেওয়া হয় তো 1st ক্লাস আটা বেরিয়ে যাবে, 3rd ক্লাস আটা। বলে তুমি চিন্তার আকরগুলো সহি হইতে, তাইলে ফিলিংস যেটা আসবে, রস যেটা আসবে, এটা সহি। চিন্তার আকর যদি গলত হয় তাহলে রস গলত আসবে, রস আয়েগা লেকিন গলত আয়েগা। এজন্য সাধনা করলে মুসলমান সাধনা করলো রেজাল্ট পায়, হিন্দু সাধনা করলো রেজাল্ট পায়, রেজাল্ট সবাই পায়, কিন্তু কেউ রেজাল্ট পায় সহি, কেউ রেজাল্ট পায় গলত। হযরত গাঙ্গুহির এক ওয়াকিয়া আছে এরকম, এটা এখনো তার মানে সত্য মিথ্যা আমার জানা নেই, শুনছি। ওই সাধকের সঙ্গে নিজেকে পানি করে দিয়েছিল, তো সাধক বলে আমি নিজেকে পানি করে দিতে পারি। তো হযরত বললেন যে আর क्या कर सकते हो, মানে এরকম অনেক কথা। তো তার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো সে মোরাকাবায় বসে নিজেকে পানি করে ফেলতে। আচ্ছা আমরা এখন বুঝি না, এখন ওই পর্যন্ত যাওয়ার তৌফিক হয় নাই। আল্লাহ কইছে যে আমি নিজেকে পানি করি। হযরত বললেন যে ঠিক আছে, আরেকজন মানুষ আনো, আন্না তাকে রাখো, যে তুমি যখন নিজেকে পানি করবা সেখান থেকে তখন যেন কি করা হয়, কাপড়ের এক কোনা একটু পানি ধরে রাখে, আর আমিও আমাকে পানি করে ফেলবো, আমার এখান থেকে কাপড়ের এক কোনায় যেন একটু পানি ধরে রাখে। একটু পানি থার্ড একজন ধরে রাখছে, আবার 2 জন সাবে খালের উপরে আসছে, তো দেখা গেছে একটার মধ্যে পাওয়া গেছে দুর্গন্ধ, আরটার মধ্যে পাওয়া গেছে সুঘ্রাণ। এটা হইল ঈমান এবং কুফুরের ব্যাপার। ঈমান হইল পাক আর কুফর হইল, পার্থক্য এই জায়গায়। নতুবা পানি তো 2 জনে করতে পারছে, গমটা আপনাকে দিতে হবে পিওর, কি দিতে হবে পিওর, তাইলে আটাটা কি বেরোবে পিওর। আল্লাহ অন পিওর কই পাইবেন, পিওর হইল জালিকাল কিতাবু লা রাইবা ফি, জালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এটা হলো পিউরিটি, এটা হলো কি পিউরিটি। আপনি কোরআনে যা আছে এটা পিওর, বাস আপনি এটা দেন। চোখ বন্ধ করে আপনি সূরা ওয়াকিয়া পড়তে আছেন,
কন্যা চোখ বন্ধ করে রাখি। ইদা ওয়াকাতিল ওয়াকিআ লাইসা লিওয়াকাতিহা কাযিবা খাফিদাতুর রাফিআ রুজ্জাতিল আরদু রাজ্জা ওয়াবুসাতিল জিবালু বাসসা ফাকানাত হাবাআম মুনবাসসা। কিয়ামতের বর্ণনা শেষ। ওয়া কুনতুম আজওয়াজান সালাসা, বলে তোমরা তিন দল। কন্যা পড়েন না, ওয়া কুনতুম আজওয়াজুন সালাসা আসহাবুল মাইমানা ডাইন গ্রুপ, মা আসহাবুল মাইমানা, আরে বাবা কত সম্মানী গ্রুপ। আসহাবুল মাশআমা, আর বাম গ্রুপ কত জিল্লতি। মা আসহাবুল মাশআমা, কত জিল্লতির জিন্দেগি তাদের। ওয়াসাবিকুন আসাবিকুন, আর যারা আগে আগে এরা তো সব সময় আগে আগে। والسابقون السابقون أولئك المقربون। এই যে আল্লাহ পাক চিত্র আঁকতেছে, তা চিত্র ডান দিকে এক গ্রুপকে নিয়ে গেল, বাম দিকে আরেক গ্রুপকে নিয়ে গেল, সামনে আরেক গ্রুপকে নিয়ে গেল, এদেরকে আবার জান্নাতের সঙ্গে মিলাইলো। ডাইনওয়ালাদেরকে জান্নাতের হাল জানাইলো, বামওয়ালাদের জান্নাতের হাল জানাইলো। পুরা জিনিসটাকে একটা চিত্রের মতন, একটা কিসের মতন, একটা গল্পের মতন। কোথায় আনছে? কোরআনে পাকে। তা আপনার কাম হলো যে আপনি চোখ বন্ধ করে খালি পড়েন আর ভাবেন আর ফিলিংসে আনেন। পড়েন, ভাবেন, ফিলিংসে আনেন। পড়েন, ভাবেন, ফিলিংসে আনেন। তাইলে কি দেখবেন? দেখবেন যে প্রথম প্রথম কিছুই দেখা যায় না, আস্তে আস্তে এটাকে ভাবতে ভাবতে এখন পড়নের সঙ্গে সঙ্গে এটা দেখা যায়। কল্পনার চোখে এটা কি দেখা যায়? ইয়া আল্লাহ! এরপরে শুধু দেখা যায় না, এর মধ্যে হাঁটা চলাফেরা করাও যায়। মনে হয় যেন এনে বয়ে রয়েছে। এই একটা আয়াত লইয়া, সুবহান আল্লাহর হাবিব এক আয়াত লইয়া সারা রাত্র, মানে গাছতলায় বয়ে রয়েছে সারা রাত্র। সুবহান আল্লাহ। এইগুলো হয়ে গেল আপনার একবারে নিখুঁত আকর, বলেন নিখুঁত আকর। অন্য কোনো গল্প, যেমন হিন্দুরা কি সাজায়, হিন্দুদের কাছে কোরআন নেই, ওরা নানান রকমের শ্লোক কবিতা লইয়া বসে, নানান রকমের শ্লোক, নানান রকমের কবিতা, যে অমুকে এই কথাটা কইছে হিরা লইয়া বসে। অমুকের নিজেরা তো ঠিক নেই, বল না, অমুকের নিজেরা তো কি ঠিক নেই, এই বেটার কথা তো আরো ঠিক নেই। তা এটা লইয়া বইয়া কোনো লাভ নেই। বসতে হবে কার কথা লইয়া? আল্লাহ। এবং এমন কথা লইয়া বসতে হবে যেখানের মধ্যে ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম যী কুওয়াতিন ইনদা যিল আরশি মাকিন মুতাইন সাম্মা আমিন। আল্লাহু আকবার। এরকম নিখুঁত একদিন কথা নিয়ে বসতে হবে। তাইলে এরকম একটা একদিন কথা আপনি যদি পাইলেন, একবারে কাতঈ, বলেন না, একবারে কাতঈ, কেন কোনো জন্নি কোনো জিনিস নাই। এটাকে যখন কল্পনা করতে থাকবেন আর এটা কল্পনাটাকে মন ক্রমে ক্রমে বাস্তবতায় নিয়ে যায়, তাইলে মরণের আগেই মরণের খেলা সেরে যায়। মরণের আগেই শেষ। আমাদের হযরত মুজাদ্দিদ আল-ফিসানি রহমতুল্লাহ আলাইহি বলেন, দুনিয়াতে যদি আল্লাহরে না দেখো তো মওতের পরে আল্লাহরে দেখবা না। দুনিয়াতে দেখতে যাইতে হইব, তাইলে সেখানে দেখবা। আর দুনিয়াতে যদি না দেখতে যাও তো সেখানে দেখানোর টিকিট পাইবা না, কারণ তুমি টিকিট করো নাই তো। বলে না, তুমি কি টিকিট? হযরত বলেন দুইটা জায়গা। কয়টা জায়গা? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এই যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আপনি নামাজের মধ্যে বলেন, সেখানে টার্গেট কয় যে তুমি দিদারের মাহফিলে আল্লাহর সামনে কোন জায়গায় বসবা, ওই জায়গাটাকে দেখাইয়া বলে ওই 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 জায়গায় আমারে পৌঁছে, আমারে ওই জায়গায় পৌঁছে। লাভ কি হবে? আল্লাহ যদি এটা মঞ্জুর করে তাইলে মৌত আল্লাহ জিম্মায় চলে গেছে, কন্যা কবর আল্লাহ জিম্মায় চলে গেছে,
হাসর আল্লাহর জিম্মায় চলে গেছে, মিজান আল্লাহর জিম্মায়। কারণ আপনি মঞ্জুর করাই রয়েছেন যে ওই সামনে বসন, হিডা মঞ্জুর করাইলে এই সব দিন অটোমেটিক মঞ্জুর হয়ে গেছে। ওই যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এর মধ্যে আপনি নিজে আপনার কোন কোন জায়গায় আপনি বসতে চান, দিদারের মাহফিলে, ওইটাকে চিহ্নিত করুন। আবার আত্তাহিয়াতুর সময় যখন বসছেন তখনও আপনি ঠিক ওই জায়গায় গিয়ে বসেন, বলে আমি আমার সিটে বসে গেছি, আমি আমার সিটে। তো নামাজের মধ্যে তো আপনি এই সারা কাহিনী চলতে এই দিনটা আপনি ফিলিংসে আনেন, বলেন না কিসে আনেন? একটা হলো তরজমা, আরেকটা এহসাস। আগে বলছি তরজমা ভিন্ন জিনিস, এহসাস ভিন্ন জিনিস, মিনিংস ভিন্ন জিনিস, আর ফিলিংস ভিন্ন জিনিস। এই ফিলিংসটাকে আপনি কতটা কার্যকর, কতটা বাস্তব, যতটা বাস্তব আপনি বানাইবেন, বানাইতে থাকবেন, চেষ্টা করবেন, তত এটা খালি পরিষ্কার হইতেছে এবং ক্লিন হইতেছে, পরিষ্কার হইতেছে, ক্লিন হইতেছে। হযরত মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, এই রাস্তার মধ্যে কেউ থেমে থাকে না, বলেন না কেউ কি শুধু আগাইতে থাকে, আগাইতে থাকে। হযরত বলছেন যে যে আগে আসবে আগে থাকবে, जो आगे आया है वो आगे रहेगा। যে আগে কাম করবে সে আগে থাকবে, যে পরে কাম করবে সে পরে থাকবে। এবং রাস্তা কারোরই শেষ হবে না, বলেন না রাস্তা কারোরই শেষ হবে না। এবং প্রত্যেকবার সে নতুন নতুন সন্ধান পাবে, অবাক হয়ে যাবে। এমন এমন অবস্থা যে আপনি যখন হাঁটতে শুরু করেন তখন গতকাল পর্যন্ত যেখানে ছিলেন, গতকাল মনে হবে যে আগের থেকে অনেক অ্যাডভান্স। আজকে আবার যখন উযু কালাম করে খুব দিল লাগাইয়া শুরু করছে নামাজ, তো দেখা যে এমন এমন উপাত্ত হাজির হয়ে গেছে যেটা আপনি গতকালের জিন্দেগি মনে হবে দূর, এটা তো একবার তিফলে মক্তবের জিন্দেগি ছিল। গতকাল তো আমি কিছুই বুঝি নাই, আজকে না বুঝতে শুরু করলাম। আল্লাহ বান্দাকে নতুন নতুন এরকম জিনিস সরবরাহ করতে থাকে যে কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতিন রিজকান ক্বালু হাযাল্লাযী রুজিকনা মিন ক্বাবল ওয়া উতু বিহি মুতাশাবিহা। আল্লাহ সব সময় অলওয়েজ আপনাকে তিনি নতুন জিনিস সরবরাহ করতে থাকে এবং আপনাকে যেন নাচাইতে আছে। আল্লাহু আকবার, নাচাইতে আছে। এটাই মাবুদের খেলা, যে আমার এখানে আসে, আমার সঙ্গে যার সম্পর্কটা তৈয়ার হয়, তাকে আমি এরকম আমি নিজে দিতে থাকি আর সে নিতে থাকে। তা আল্লাহু আকবার শব্দটা বলেন না, আল্লাহু আকবার, এটাকে ফিলিংসে আনেন তো আপনারা দেখি। মিনিং তো বুঝলেন, সব ছোট আল্লাহ বড়, বলেন না সব ছোট আল্লাহ, আবার বলেন সব ছোট আল্লাহ বড়। এটা হলো তার তরজমা, মিনিং। এবার ফিলিংসে আনেন, ক্রমে ক্রমে চলে যান ঊর্ধ্ব জগতে। এক জায়গায় গিয়া যখন আপনি আর তুলনার মতন কোনো কিছু পাবেন না, তখন বলবেন যে আল্লাহ তুমি সবার চেয়ে, আমি যা জানি, আমি যা জানি না, সব কিছুর চেয়ে তুমি বড় আল্লাহ। এরপরে আল্লাহু আকবার বলে একটা ডাক দিবেন, চোখ বন্ধ, এটা ফিলিংসটা জাগ্রত করুন। জাগ্রত করতে হইলে কদম কদম উঠতে হয়, প্রথম আসমান দ্বিতীয় আসমান এভাবে উঠে, তাইলে ফিলিংসটা জাগবে। চট করে ফিলিংস জাগে না। আল্লাহু আকবার কবীরা ওয়ালহামদুলিল্লাহি হামদান কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। এই ফিলিংসটাকে জাগ্রত। এরকম ভাবে সূরা ফাতিহা, আল্লাহু আকবার, 7টা আয়াত, বলেন না কয়টা আয়াত?
ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। আল্লাহ পাক বলেন, আমি পয়গম্বর, আমি আপনাকে দুইটা জিনিস দিলাম, একটা হলো সপ্ত আয়াত আর একটা হলো কোরআন। বলেন, একটা হলো সপ্ত আয়াত আর একটা হলো কোরআন। সূরা ফাতিহার নাম হলো সাবএ মাসানি। সূরা ফাতিহার নাম হলো সাবএ মাসানি, সপ্ত আয়াত। এই সপ্ত আয়াত 7 আয়াত। 7 আয়াত গণেন তো, হাফিজ গণেন, এক এক করে গণেন 7 আয়াত। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। 7 আয়াত। 7 আয়াতকে আলোক আলোক পড়েন, দুইটারে মিলায়েন। হ্যাঁ, পড়েন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এই যে 7টা আয়াত, বন্দা 7টা আয়াত পড়ে বুঝা। এই 7 আয়াতের 7টা জবাব আল্লাহ পাক দেন সঙ্গে সঙ্গে। তো 3টা কাম। কয়টা কাম? একটা হলো পড়ন, একটা হলো জবাব শুনন, আর একটা হলো শূন্য মনে মনে এটা শুকর আদায় করে পরেরটা ধরন। কয়টা কাম হইলো? 3টা কাম। মফিজ ভাই, কি কি? পড়ন, জবাব শুনন, এটা শুকর আদায় করো। পড়ন, জবাব শুনন, শুকর আদায় করো। তো কয়টা কাম? এই 3টা কাম কইরা আগাইতে। আমরা তো এক টানে পড়ে যেতে আছি, এটা বুঝি না। বুঝতে হবে, শুনতে হইলে, রিপ্লাই পাইতে হইলে বুঝতে হবে। রিপ্লাই পাইতে হইলে তখন আপনার রিপ্লাইটাও বুঝবেন, নতুবা রিপ্লাই বুঝবেন না। আপনার দোকানদারকে যদি আপনি এমন কথা কইলেন যে দোকানদারে বুঝলো না যে কি মাল চাইছেন, তো দোকানদারি দিব না কিছু, তো যে কি কইতেছেন বুঝে এখন, তাই না? আবার দোকানদার আপনাকে, আপনি বুঝাইয়া কইলেন, দোকানদার আপনাকে জিনিসটা দিল, তা আপনার জিম্মাদারি হলো জিনিসটা বুঝালো। জিনিসটা কি বুঝালো, ঠিক মতন দিছে। আমরা ফাতিহা পড়ি, কিন্তু কি চাইলাম জানি না। তাহলে দোকানদার আপনি কিছু দিলেও তো আপনি বুঝবেন না যে ঠিক মতন দিছে না না দিছে। আল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই কথাটা আপনি কি কইলেন, এটাকে আপনি মানে বিলক্ষণ বুঝতে হবে। কিরকম? আল্লাহু আকবারটাকে যেরকম বুঝছেন, একটা বুঝন, একটা হলো ফিলিংস। ফিলিংস, মিনিং, ফিলিং, না মিনিং, ফিলিংস, মিনিং, দুইটা জিনিস লাগবে। এরকম সূরা আলহামদুলিল্লাহর যে আয়াত, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এটা বুঝতে হবে, অনুভূতি রাখবে। আপনার অনুভূতিটা যখন, ফিলিংসটা নিয়ে যখন আপনি বলবেন, তখনই আপনি শুনবেন যে আল্লাহ পাকের জবাব আসতেছে, হামিদানি আব্দি। শুনবেন কিভাবে? এই কান না, মনের কান। এই কান নয়, মনের কান। বলেন, এই কান নয়, মনের কান। মনের কানে আপনি শুনবেন। ওই যে মনের কানে আন্দাও শুনে, কথা বল না, দেন্দাও শুনে।
যে বধির সেও শুনে, আর কানওয়ালায় এটা এটা এর জন্য কান হওয়া জরুরি না। আল্লাহ, তো মনের কানে আপনি শুনবেন, শুনানোর পরে আপনার ভিতরে একটা ফিলিংস, হামিদানি, এরপরে আপনি বলতেছেন আর রহমানির রহিম, এটাও শুধু তর্জমা না, এটার একটা ফিলিংস আছে। ওয়াল্লাহ, তা আল্লাহ তার জবাব দেয় আসনা আলাইয়া আবদি, ওটারও একটা উপলব্ধিটা আছে। শব্দগুলোকে খুব বুঝতে হয়। যেমন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসা আল্লাহর জন্য যিনি সমস্ত জাহানের প্রতিপালক। প্রথম নম্বর হলো সকল প্রশংসা আল্লাহর জন্য, সকল প্রশংসা আল্লাহর জন্য। কেন, কিভাবে বলেন না, কেন কিভাবে? কাম করলো একজনে, প্রশংসা করলেন আল্লাহ, প্রশংসাই তাকে বলে। প্রশংসা করলে কি লাভ? আপনার কি লাভ, আল্লাহরে বা কি লাভ? অনেকগুলো জিনিস এখানে জিজ্ঞাসা আছে। প্রত্যেকটা জিজ্ঞাসার সন্তোষজনক জবাব আপনার মন পাইতে হবে। মানুষের মন এমন এক জিনিস, এটার উপরে জোর করা যায় না। জোর করে কাউকে মাহবুব বানানো যায় না, জোর করে কাউকে আশেকও বানানো যায় না, জোর করে কাউকে মাশুকও বানানো যায় না। খুব সুন্দর বেডি, কিন্তু এটার দিকে হয়ে বেড়া, বিয়াও করতে রাজি না, চাইতেও রাজি না, কাল্লে একটা লইয়া দৌড়াইতে আছে। কথা কন না, যার চোখে যা ভালো, যার চোখে যা ভালো, জোর করে কেউ কাউকে করা যায় না। আল্লাহ, তো আপনার মনকে আপনি এটা যখন মুরাকাবায় বারবার এটা নিয়ে বসবেন, তখন দেখবেন যে আল্লাহ পাক আপনাকে কেমনে কেমনে খাওয়াইয়া দিতে আছে, বুঝাইয়া দিতে আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটাই হইল যে আল্লাহ থেকে লনের রাস্তাটা পাও। সব প্রশংসা আল্লাহ। ওই যে কেমনে, সুবহানাল্লাহ, মানুষের তারিফ করে। অমুকের গলা সুন্দর, খুব তারিফ করে। অমুকের টাকা পয়সা আছে, খুব তারিফ করে। অমুকের চেহারা সুন্দর, খুব তারিফ করে। অমুকের খেলা সুন্দর, তারিফ করে। অমুকের লেখা সুন্দর, তারিফ করে। অমুকের জ্ঞান সুন্দর, তারিফ করে। বলে এই সব কিছু কে বানাইছেন? আল্লাহ। সব তারিফের এখন মালিক কে হয়ে গেলেন? বুঝে আসে না। দোকানদার হোটেলের মালিক, বলেন না, দোকানদার হোটেলের মালিক। এখন মালিকের আন্ডারে চাকরি করে ম্যানেজার, মালিকের আন্ডারে চাকরি করে বাবুর্চি, মালিকের আন্ডারে চাকরি করে ওই যে পরিবেশনা, হ্যাঁ কিনা, মেসিয়ার, ওয়েটার। এরা সবাই মালিকের অধীনে চাকরি করে। মালিক সবাইকে বলে রাখছে যে মাদ্রাসার তালেবে ইলম কিংবা রোজাদার যদি এখানে খানা খাইলো কিংবা ইফতার করলো, তাহলে তার কাছ থেকে কোনো বিল নিবা না, বরং উনি যা খাইতে চান সব খাওয়াইবা। এটা কার অর্ডার? মালিকের অর্ডার। মালিক কিন্তু এখানে নাই। আপনি রোজাদার, গেলেন, ঢুকলেন, ওয়েটার আইসা আপনারে খুব খাতির করতেছে, সুবহানাল্লাহ, খাওয়াইতে আছে। তা আপনি তাকে বলতেছেন আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ, আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ। ওয়েটার কয় যে থ্যাংক ইউ আসলে আমি না, থ্যাংক ইউ হলো কথা কর না। বাবুর্চিরে বলে তুই খুব সাংঘাতিক বালার আইনসব নিয়ে আসা, তো কয় যে থ্যাংক ইউ, কয় থ্যাংক ইউ এটাও আমি না, এটাকে আমারে বেতন দেয়। না, আমার কি দেয়? বেতন না দিলে একদিনও থাকবো না। ম্যানেজারের কাছে গেছে, ম্যানেজারে আর বিল লাগবো না, কয় থ্যাংক ইউ। আর কয় থ্যাংক ইউ আমি না, বল না, আমি চাকরি করি। যদি আমার এই কথা না কইতো তাহলে আমি এক পয়সাও ছাড় দিলাম না।
কথা কন না। মানে সারা দুনিয়ার সব কিছু এরা হইল সব চাকরি করে, কর্মচারী, আর এই কাম করতেছে কার হুকুমে? এই জন্য এবারটা বল খেলতে পারে বালা, এই জন্য সবাই এর খুব প্রশংসা। ঠ্যাংটা কে দিছে? ঠ্যাংটা ঘোরানোর জন্য বিবেকটা কে দিছে? তিনি যদি ঠ্যাংটা না দিতেন তুমি পাইতানি তারি, বিবেকটা না দিতেন তুমি পাইতানি তারি। তো বোঝা গেল মূল মানে এটার এই থ্যাংক ইউটা পাওনের আসল ক্ষেত্র, আসল উপযুক্ততা কার? এটাকে অন্য শব্দে করনে ওয়ালা জাত, আবার বলেন করনে ওয়ালা জাত, করনে ওয়ালা জাত। হযরত মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি খুব সাদা মাটা, কিছু থেকে কিছু হয় না, যা কিছু হয়। কিন্তু এই কথাটাকে আমি তো বাইঙ্গা কইলাম হোটেলের উদাহরণ দিয়া, মানে হাকিকত হইল আল্লাহকে, আল্লাহর ইয়াকিনটা আনতে হবে কার? আল্লাহর ইয়াকিনটা আনতে হবে আল্লাহ। আল্লাহর ইয়াকিন যখন আসবে তখন আপনার জবান দিয়ে আসবে যে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা। বুঝা গেল দুনিয়াতে যত থ্যাংক ইউ, এটা ওয়েটারকে দেখ, বাবুর্চিকে দেখ, ম্যানেজারকে দেখ, যত রকমের থ্যাংক ইউ, এটা আসল থ্যাংক ইউ জায়গা কার বাড়িতে? তো এটাই হলো আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহর জন্য, সকল প্রশংসা। কোয়ালিটি ওই যে যত প্রশংসা আমি জানি, তুমি জানো, মানুষ জানে, জিন জানে, ফেরেশতায় জানে, জানুন্নায় জানে, আল্লাহ পাকের এলেমে আছে, সব প্রশংসা আল্লাহ। এটা আবার কোয়ালিটি হয়ে গেছে। এটা কি হয়ে গেছে? একটা ছিল কোয়ান্টিটি, এটা হলো কোয়ালিটি। সকল প্রশংসা, বলেন না সকল। দুই একটা বাদ আসেনি, বুঝা গেল ইস্তেগরাক। এই আলিফ লামটা হলো কি? ইস্তেগরাক, মানে হার হার প্রশংসা, বলেন না হার হার প্রশংসা আল্লাহর জন্য। এটি হলো অনুভূতি, এটি হলো কি? তাহলে আপনি দেখবেন যে দুনিয়ার মধ্যে সব হইল কর্মচারী, আর মালিক হইলেন ফাআলুন লিমা ইউরিদ, বলেন ফাআলুন লিমা ইউরিদ। এটা আপনি চোখ বন্ধ করে একটু দেখেন তো, তাহলে দেখবেন যে সারা দুনিয়া, আসমান বলেন, জমিন বলেন, লৌহে মাহফুজ বলেন, সব হইল কর্মচারী। সবাই একজন আরেকজনকে থ্যাংক ইউ দেয়, সব থ্যাংক ইউ গিয়া তার প্রাপ্যতা ঘোষণা করতেছে আল্লাহ। এই যে ফিলিংসটাকে আপনি আনলেন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, যিনি রব, যিনি কি তরবিয়ত, যিনি সৃষ্টি করছেন, লালন করতেছেন, সৃষ্টি করে ফেলে রাখছে হাইওয়ান জানোয়ারের মতন, জন্ম দিয়া গেছে গা, এরকম না। মানুষও লং টাইম ধরে রাখতে পারে না। দুধ খাওয়ানোর পরে কয়েকবার তুমি নিজে ভাত খাও, না তুমি নিজে কি ভাত খাও। আর আল্লাহ পাক আপনাকে তরবিয়ত সারাক্ষণ করতেছে, প্রতিনিয়ত করতেছে। ৮৬,৪০০ বার তরবিয়তের নজর আপনার উপর রাখতেছে রোজানা। রোজানা কয় হাজার বার? ৮৬,৪০০ বার তরবিয়তের নজর, রহমতের নজর, দয়ার নজর আপনার উপরে রাখতেছে। কয় হাজার বার? কতক্ষণ পর্যন্ত? মওত পর্যন্ত। না না, মওতের পরেও, মওতের পরে কি আল্লাহ পাকের আওতার বাইরে গেছে গা? লাশ কি আল্লাহ পাকের আওতায় নাই? বুঝা গেল মওত কেন হায়াতেরও আগে, মওতেরও পরে। বলেন হায়াতেরও আগে। ইয়ে হ্যায় রব, ইয়ে হ্যায় রব। আপনার শুধু নয়, সারা সৃষ্ট জগতের, সারা লিল্লাহ। এইটাকে বুঝা বুঝা কইতে টাইম লাগে।
এবং একবারে জালাল পারবেন না, নামাজে দাঁড়াইয়া, নফল নামাজে বহুদিন এরকম আল্লাহু আকবার সুবহানাকা তো পড়ছি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বাওয়াই নাই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, না এবারও বাওয়াই নাই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যতক্ষণ পর্যন্ত পাও না হবে, বলেন না, যতক্ষণ পর্যন্ত ততক্ষণ পর্যন্ত ঘুরাইতে আছে। যে আপনার মনের মতন যে আল শব্দটা আসছে কিনা, হামদ শব্দটা আসছে কিনা, রব শব্দটা আসছে কিনা, আলামিন শব্দটার ফিলিংস, প্রত্যেকটা ফিলিংস আসছে, পুরা ফিলিংসটা আনতে আনতে যারা প্রাথমিক পর্যায়ে, এদের অনেক টাইম লাগে, এদেরকে অনেক টাইম, এবং এরা নামাজের মধ্যে খেই হারায়া ফেলে বহুবার, এবং কোন রাকাতে আছে, কোন সেজদায় আছে, এডিও হারায় হারায়, বহুত এলোমেলো হইতে হয়। হ্যাঁ, তো এটারে বাও করতে করতে একটু টাইম লাগে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এটা যখন পুরা ফিলিংসটা আপনি আনবেন, তখনই আপনি আড়াল থেকে একটা আওয়াজ পাবেন, হামিদানি আব্দি। আপনি বারবার ফিলিংসটা আনতে যে চেষ্টা করতেছেন, এতে করে আপনার মনোযোগিতা বৃদ্ধি পায়। এটা সায়েন্সের টার্মটা, মনোযোগিতা বৃদ্ধি পায়। তো মনোযোগিতাটা আলফা লেভেল থেকে যখন থিটা লেভেলে যায়, থিটা লেভেল থেকে যখন ডেল্টা লেভেলে চলে যায়, সে দুনিয়ার থেকে সম্পূর্ণ আলোক হয়ে যায়, তখনই সে অদৃশ্যের সাউন্ড শুনতে এমনি পাইবেন না। আপনি আপনার এই ইন্দ্রিয়কে ব্লক করে ফেলতে, ইন্দ্রিয়কে ব্লক করলে, ব্লক করে না, ব্লক হয়ে যেতে হবে। ব্লক যখন হয়ে যায়, তখনই সে অদৃশ্য সাউন্ডটা শুনতে পায়। আপনি এই শ্রবণ কান, এটা 20,000 কিলোহার্টজের কম হইলে এই কান শুনে না, আর ওইটা মানে কিলোহার্টজের মানে মাইনাস কিলোহার্টজ, বলেন না, ওইটা কি মাইনাস কিলোহার্টজ, তখন তা আপনি যেটা মাইনাস কিলোহার্টজ এটা আপনি শুনবেন কেমনে? যেটা আপনি আপনার কান শুনতে হইলে মিনিমাম 20,000 কিলোহার্টজ লাগে, তারপরে আপনি শুনেন। তো যেটা 20,000 কিলোহার্টজের কম হয় এটা আপনি শুনবেন না, আর যেটা মাইনাস কিলোহার্টজ এটা শুনবেন কেমন? এটা তো মোটেই সম্ভব। সম্ভব তখন যখন আপনার মনোযোগীটা আলফা লেভেল থেকে থিটা লেভেল, থিটা লেভেল থেকে ডেল্টা লেভেলে যায়। কখন যাবে? যখন আপনি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, না এটা হয় নাই, আবার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বুঝা বুঝা অনুভূতিকে জাগ্রত করে, এটা যখন কমপ্লিট হবে, কমপ্লিট হইতে হইতে মনোযোগ খুব নিখুঁত হইতেছে, মনোযোগ গভীর হইতেছে, একটা পর্যায়ে পৌঁছতেছে, সাউন্ড পাইতেছেন হামিদানি আব্দি, কওলে উরা লাহনানি আওয়াজ, কওলে উরা লাহনানি আওয়াজ। এই আওয়াজটা পাওনের মধ্যেও, পাওনের পরে একটা ভিতরে একটা ফুর্তি আসতে, ভিতরে একটা কি আসতে হবে? ফুর্তি আসতে, যা আমি একটা সংযোগ পাইলাম, এটা কি পাইলাম? এরপরে আর রহমানির রহিম, এখানে তিনি দয়াময়, পরম দয়ালু, দুইটা শব্দ। রহমান মানে তিনি এমন দয়াময় যিনি আমাকে এই পর্যন্ত আনছেন। দুই রকম, একটা হলো সাধারণ দয়া, জন্ম, লালন, এইগুলো হলো সাধারণ রহমান। এটা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম সকলের ক্ষেত্রে আছে। জন্ম, মা বাবা থাকন, আলো বাতাস পাওন, চোখ থাকন, হাত থাকন, পাও থাকন, এটি সবার ক্ষেত্রে আছে। বলেন এটি কি? এটা পাওন মানে রহমান, এটা পাওন মানে, জোরে কন না, এটা পাওন মানে, আর প্লাস
আল্লাহকে চিনা, রসুলকে চিনা, দীনকে চিনা, কোরআনকে চিনা, সুন্নতকে চিনা, আমলকে চিনা, নামাজি হইতে পারা, আল্লাহ জিকির করনে ওয়ালা হইতে পারা, মুরাকাবা করনে ওয়ালা হইতে পারা, এটি হলো রহিম। এটি হলো কি? এটা সবাই পায় নাই। তাহলে আপনি যখন আর রহমান, আপনি আপনার বাস্তব জীবনের ফিলিংসটা যে আমি যা, এই তোমার রহমানের, এই রহমান সিফতের প্রতিক্রিয়া, প্রভাব আমার মধ্যে বিদ্যমান। আবার আমি যে এই তোমাকে চিনলাম, নামাজে দাঁড়াইলাম, ইমানদার, কোরআন পড়ি, রহিমের প্রভাব। রহিমের মানে রহমান রহিম দুইটা বলতে হবে এরকম ভাবে যেন ওই দুইটা শব্দের অনুভূতি, খাওয়ানোর অনুভূতি, কথা কন না, মানে যেমন আল্লাহ খাওয়াইছেন ভাই, পেটটা ভরে গেছে, এটা কিসের অনুভূতি? খাওয়ানোর অনুভূতি। রহমান, যে আল্লাহ আপনি রহমান, চোখ দিলেন, কান দিলেন, পাও দিলেন, বাবা দিলেন, টাকা পয়সা দিলেন, রহমান। রহিম, আপনি ঈমান দিলেন, আমল দিলেন, তারপর জান্নাতের জন্য, জাহান্নামের জন্য মেহনত করণের, হেদায়েতের জন্য তৌফিক দিলেন। এই যে দুইটা জগৎ, কয়টা জগৎ? দুইটা জগৎকে আপনি ধ্যান করে কইতে আছেন আর রহমান আর রহিম। পড়েন না সবাই, চোখটা বন্ধ করেন, আবার বলেন, অনুভূতিটা নিয়ে বলেন, অনুভূতিকে জাগ্রত করে বলুন, শরীরটা যেন কেঁপে উঠে এরকম ভাবে বলুন। তাকশাইরু মিনহু জুলুদুল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ। আল্লাহ পাক বলেন যে অনুভূতিটাকে জাগ্রত করো, যেন তোমার চামড়ার মধ্যে একটা কম্পন চলে আসে। অনুভূতিকে জাগ্রত করো, ফিলিংসকে জাগ্রত করো। আমরা ফিলিংসকে জাগ্রত করি না, এটাই আমাদের ব্যর্থতা, এটাই আমাদের উদাসীনতা। আপনি ফিলিংসকে জাগ্রত করে যখন আর রহমান আর রহিম বলবেন, তখনই এক পর্যায়ে সাউন্ড পাইবেন, আসনা আলাইয়া আবদি, আসনা আলাইয়া আবদি। এরপরে মালিকি ইয়াউমিদ্দিন। তো আল্লাহ পাক আমাদেরকে এইভাবে আমল করার তৌফিক দান করেন, পারবেন তো ইনশাআল্লাহ? এখন একটু বিশ্রাম হোক, সবাই ক্লান্ত হয়ে যাচ্ছে না, একটু বিশ্রাম হোক। মুজাকারা, তাইলে বায়াত, তাইলে সবাই আর রহমান আর রহিমকে দাঁড়ায়া যান, হাত উপরে উঠান, আলহামদুলিল্লাহ পড়েন, পুরাটা পড়েন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ফিলিংসটা জাগ্রত করে পড়ুন, আবার পড়ুন, আবার পড়ুন। আল্লাহ পাকের সাউন্ডটা শুনতে চেষ্টা করেন। আড়াল থেকে আল্লাহ পাক বলতেছেন, অদৃশ্য থেকে আল্লাহ পাক বলতেছেন, হামিদানি আবেদি। ওই কণ্ঠটাও শুনতে চেষ্টা করেন, বাক্যটাও শুনতে চেষ্টা করেন। হামিদানি আবেদি। এবার আর রহমান রহিম পড়ুন, আবার পড়ুন, অনুভূতি জাগ্রত করে পড়ুন। রহমান হইল জাগতিক অবস্থা, রহিম হইল আখিরাতের অবস্থা। অনুভূতিকে জাগ্রত করে পড়ুন। অনুভূতি যখন কমপ্লিট জাগ্রত হবে, তো আড়াল থেকে সাউন্ড পাইবেন, আসনা আলাইয়া আবেদি, আসনা আলাইয়া আবেদি। বসুন, বসুন। এইভাবে সূরা ফাতিহাকে মস্ক করতে হয় এবং এটাকে ফিট করতে হয়। বলেন এটারে কি? আমার আপনারা মানে নিজস্ব কিছু অভিজ্ঞতা কই, মাঝে মাঝে আপনাদের উপকার হইতে পারে। আমি এটা বসে বসে পারতাম না, এটারে আমি শুয়ে শুয়ে রক্ত করছি। মানে
বসে বসে তো করছি, নামাজের মধ্যেও চট করে হয় না। তা আগে এটা শুয়ে শুয়ে বহু লম্বা সময় নিয়ে বারবার বারবার যে বাক্য প্রত্যেকটাকে যে এই বাক্যটা পড়া হবে, তর্জমাটা এই হবে এবং এর প্রেক্ষাপটটা এই হবে, ফিলিংসটা এই হবে, সাউন্ডটা রিপ্লাইটা এই পাবো, মানে পুরা কাহিনীটা শুয়ে শুয়ে আপনার দিমাগের মধ্যে কালচার করা হয়। এটা করতে করতে মোটামুটি পুরা নামাজটাকে দিমাগের মধ্যে বসানো। কারণ আমি দেখছি আমারে এটা অন্য কেউ কয় নাই আমাকে, বা হযরত আমাকে বলেননি, কিন্তু আমি দেখলাম যে নিজে আগের থেকে না বানাইলে নামাজের টাইমে এটা পারা যায় না। নামাজের টাইমে এটা কি আগের থেকে বানাইয়া এরপর রেডি করে এরপরে এটাকে অ্যাপ্লাই করবে, অ্যাপ্লাই অর্থাৎ আগে সব রেডি করা আছে, নামাজের মধ্যে এটা অ্যাপ্লাই করতে আছে। এটা তখন আমার জন্য সহজ হয়ে গেছে যে আমি আগে তৈরি করছি, তখন নিজে আরামের সঙ্গে শুয়ে শুয়ে সব বন্ধ, চোখ বন্ধ শুইয়া অন্যরা মনে করে আমি ঘুমাইতে আছি, আসলে আমি কিন্তু ঘুমাই না, আমি এখানে লেখাপড়া করতে আছি। এখন আমি যদি চোখ বন্ধ না করি তো খামোখা একজনে করবো যে এটা কি এটা কি, মানে বাচ্চা এসে একটা ডিস্টার্ব করবে, এই জন্য চোখ বন্ধ, চোখ বন্ধ, আমি আমার ডিউটিতে আছি। হ্যাঁ, এটা একটা কৌশলও বটে। চোখ বন্ধ, আমি আমার ডিউটিতে আছি, পুরাটা রপ্ত হয়ে গেছে। এবার নামাজে দাঁড়াইলাম, আল্লাহ, এরপরেও ছুটতে যায়, এরপরেও কি ছুটতে, নামাজের পরে মনে হয় আরে ওই সাইডটা তো আসে নাই, না ওই সাইডটা কি আসে নাই, যে আবার এটাকে এরকম ভাবে বহুবার এটারে বানানো। জন্য বলছেন নামাজ পড়তে হয়, নামাজ বুঝতে হয়, নামাজ বানাইতে হয়, বানাইলে তখন আপনি দেখবেন যে নামাজের মধ্যে যে কি মজা, এবং কোন দিক দিয়ে যে টাইম জায়গা আপনি কইতেই পারবেন না। নামাজে দাঁড়ানোর পরে আপনার কাছে মনে হয়েছে 2 মিনিট, গেছে গা 20 মিনিট। এখন কি মনে হয়? এখন মনে হয় যে আপনি মানে 2 মিনিট দাঁড়াইছেন, আপনার কাছে মনে হয় 20 মিনিট দাঁড়াইছেন, আর তখন 20 মিনিট দাঁড়াইয়া থাকবেন, মনে হবে 2 মিনিট দাঁড়াইছি। এটা একটা ইনকিলাবে হাকিকত, মানে পুরা উল্টে যায়, জিন্দেগির অনুভূতিটাই উল্টে যায়। আল্লাহ পাক আমাদেরকে বুঝনের এবং বানানোর তৌফিক দান করুন। কিছু কিছু দোস্ত আহবাব আছে, কয়েকজনের হাল আমার কাছে আছে যে এরা হুজুর ওই নামাজের মধ্যে সেজদার দিশা হারায়, কারণ সেজদা লম্বা করতে গিয়া ওইটাকে বানাইতে গিয়া সেজদার কাম কাজ শেষ করানোর পরে মনে হয় এটা কি প্রথম সেজদা দিলাম না দ্বিতীয় সেজদা দিলাম। রাকাতের মধ্যে এরকম পেস্ট লাগে, প্রথম প্রথম এরকম খুব পেস্ট লাগে, ততক্ষণে টাইম কতক্ষণ বলে আধা ঘন্টা গেছে গা, আমি টের পাই নাই। আমি মনে করছি আমি তো সোজাই করতে পারলাম না, এখন জালাল আমি কি সোজাই করতে পারলাম না, করে দেখি যে আধা ঘন্টা গেছে। তখন নামাজ লাইন ধরে, নামাজটা কি লাইন। আর এখন যেটি এটি হইল সব মানে নামাজের নামে ব্যায়াম করা হয়, নামাজের নামে কি ব্যায়াম করা হয়। আল্লাহ আমাদেরকে মাফ করে।